কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো, সুস্থ আছো আর সেফ আছো। আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছিল, এখন দেখি অল্প রোদ উঠেছে। আর ওই ব্লু আকাশে যেন গাছের হলুদ রং লেগে ব্লু আর হলুদে অদ্ভুত বিউটিফুল পেন্টিং হয়ে উঠেছে, জাস্ট অসাধারণ। আজকে লাঞ্চে বানিয়েছিলাম তন্দুরি চিকেন। এখানে তো সবারই বাড়িতে থাকে ওভেন, তো সেই ওভেনটা ইউজ করেই বানিয়েছিলাম তন্দুরি চিকেন। আর অনেক ভিডিও দেখেছি এটা বানানোর আগে, বাট আমি কোনো ভিডিওই না A to Z ফলো করি না, একটু নিজের টুইস্টও দিই। যেমন ধরো কিছু স্পাইসেস চেঞ্জ করি, আর অবশ্যই স্পাইস লেভেলটা বাড়াই, কারণ কি আমার স্পাইসি খাবার খেতে জাস্ট দারুণ লাগে। আর তন্দুরি চিকেন স্পাইসি হবে না তাই কি হয়? আচ্ছা, সুন্দর লাগছে। 2 সেকেন্ড ধরো। তন্দুরি চিকেনের সাথে খাবার জন্য বানিয়েছিলাম অ্যারোমেটিক রাইস, যেটা পুরোপুরি আমার রেসিপি। আমি ডেফিনেটলি ওদের রেসিপি দেখলাম, বাট আমার ঠিক অতটা ভালো লাগলো না, তো আমি এটাকে আমার মতন করে বানিয়ে নিয়েছি। তো চলো এনজয় করা যাক আজকের ডেলিশিয়াস লাঞ্চটা। এর সাথে স্যালাড আর রায়তাও ছিল। খুব মিষ্টি, ভেতরে টুথপেস্টের মতো। বাট আমি তো টুথপেস্টের মতো কিছু দেখতে পাচ্ছি না। কুকি তো মিন্ট কি হতে পারে, হ্যাঁ হ্যাঁ মিন্ট। তোমার তো মিন্ট ভালো লাগে। সত্যি বলতে ডেজার্টটা আমারও ভাল লাগেনি, কারণ কি আমরা দুজনেই ডার্ক চকলেট খেতে ভালোবাসি। তো যাই হোক, আমরা অ্যাক্সিডেন্টলি এক গুছো কলাপাতা কিনে ফেলেছি, তো সেগুলো তো তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে, তো ইউজ করার জন্য ইন্টারেস্টিং এই রেসিপিটা ট্রাই করলাম। গুজরাতি একটা রেসিপি, সুপার হেলদি, ততটাই টেস্টি। এর সাথে বানিয়েছিলাম দুটো চাটনি, জাস্ট অসাধারণ খেতে ছিল। হ্যাঁ, পানকি পাতার টেস্ট এসছে। এটা রাখো, আগে এটা খাও না, কেমন উঠে এসছে, ওরকম নয়, এটাকে রোল করো। রাত্রে বানিয়েছিলাম বোল অফ স্যালাড, যেটা আমাদের খুব ফেভারিট আর ততটাই টেস্টি হয়। আপাতত শিশিতে যেগুলো দেখছো সেগুলো হচ্ছে সিডস মিক্স, যেগুলো আমি কিনে আনি ইন্ডিভিজুয়াল প্যাকেটে, তারপরে ওয়াশ করে ড্রাই করে আবার ড্রাই রোস্ট করে খাই। তো সেগুলো এবার বানাতে হবে, শেষ হয়ে এসছে। আহা, আজকে লাঞ্চটা ছিল জাস্ট ফাটাফাটি। বানিয়েছিলাম টক আমের পাতলা ঝোল। এই টক আমের পাতলা ঝোল দেখি আমার খুশি লাগছে, কারণ কি এর আগে পর্যন্ত এখানে কাঁচা আম তো পাওয়া যেত, কিন্তু সেই আমগুলো মোটেও টক হতো না, না মিষ্টি হতো না টক, কারণ কি ওগুলো আসতো মেক্সিকো থেকে। বাট ফাইনালি এই আমটা টক। তাছাড়া বানিয়েছিলাম পালং শাকের চচ্চড়ি। এখানে আছে বেগুন, মূলো আর আলু দিয়ে পালং শাকের চচ্চড়ি, আমার জন্য ভাত, আর তাছাড়া বাঁধাকপি বানিয়েছিলাম
সাউথ ইন্ডিয়ান স্টাইলে। এটাতে ছকে যায় সর্ষে আর কারি পাতা আর ছোলার ডাল আর নারকেল কোড়াও থাকে, খুব ভালো খেতে হয়। আর নীলের জন্য তো কিনওয়া আছেই। তাছাড়া আজকের রাজা হচ্ছে মেনুতে, সেটা হচ্ছে মাছের ভাপে বানাবো। আর সেই জন্যই ওই যে আগের ভিডিওতে দেখলে বললাম না, এত পান মানে সরি পান পাতা নয়, কলা পাতা কিনে ফেলেছি এক বান্ডিল, বুঝতে পারিনি, পরে দেখলাম ওটা কমও কেনা যেত, বাট আমরা ভুল করে এখনো এত কলা পাতা আছে। তো চলো এবার এনজয় করা যাক মাছের ভাপে। ওখান থেকেই খাওয়ার সুবিধা হয়। আজকে লাঞ্চে যেটা বানাচ্ছি সেটার মধ্যে স্পেশাল জিনিসটাও যাবে। আমি শিওর তোমাদের মনে হচ্ছে যে এটা তো পেঁয়াজ কলি, বাট না, এটাকে বলে চাইনিজ চাইভস। যেমন পেঁয়াজ কলি আর স্প্রিং অনিয়ন এক নয়, সেরকমই স্প্রিং অনিয়ন আর চাইনিজ চাইভসও এক নয়। এটা হচ্ছে গার্লিক এর পাতা বলতে পারো, ওইখান থেকে আসে। স্প্রিং অনিয়ন হলো হয়, এটা হলো হয় না। আর স্প্রিং অনিয়নে যেমন মাইল্ড একটা অনিয়ন ফ্লেভার থাকে, চাইনিজ চাইভস যেটা আছে এটার মধ্যে মাইল্ড একটা গার্লিক ফ্লেভার থাকে। জাস্ট অসাধারণ খেতে হয়, অ্যান্ড আই জাস্ট লাভ এরকম টাইপের হার্ব। এখানে এসেই এটার ব্যাপারে আমি জেনেছি। আমাদের প্রিয় যে দোকানটা আছে শপিংয়ের, যেটার নাম এইচ মার্ট, সেখানে শপিং করতে গিয়ে এটা আমি দেখি আর এটার ব্যাপারে গুগল করে জানতে পারি, অনেক রেসিপি শিখেছি, আর অনেক আলাদা আলাদা রেসিপিতে আমি এটাকে ট্রাইও করেছি। খুব ভাল লাগে খেতে। আজকে লাঞ্চে বানিয়েছিলাম চিলি চিকেন, ফ্রাইড রাইস, আর আমার প্লেটে দেখছো একটু হোয়াইট রাইসও, কারণ কি আমার চিলি চিকেনের সাথে প্লেন রাইসও খেতে খুব ভাল লাগে। আর একটা ড্রাই চিকেনও বানিয়েছিলাম। তো এর সাথে এই মুভিটা দেখেছিলাম। সিনেমা দেখা তো অনেকক্ষণ হয়ে গেছে, বাট আপাতত তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার পেন্টিংয়ের, মানে লাইভ পেন্টিংয়ের কারেন্ট ভিউটা। কেন বললাম সেটাও বলছি। সেটা হচ্ছে এই দরজাটা যে দেখছো, এটা হচ্ছে আমাদের লিভিং রুমে ব্যালকনির দরজা। তো এই সেম ভিউটা আমার কিচেন থেকেও আমি দেখতে পাই, অ্যাকচুয়ালি পুরো বাড়ি থেকেই এই ভিউটাই। আর আমার জন্য এটা লাইভ পেন্টিং, কারণ কি এটা নেচার চেঞ্জ হতেই থাকে। আপাতত রয়েছে ব্লু হিলস, ইয়েলো ট্রিজ, তার আগে গ্রিন গ্রাস, আর আমার ব্যালকনির ফুলগুলো তো আছেই চার চাঁদ লাগাবার জন্য। জাস্ট অসাধারণ, হাইটটা কিন্তু খুবই বড় আমাদের ব্যালকনির দরজার। তো এইটা অসাধারণ একটা ভিউ, যেটা প্রত্যেক দিন চেঞ্জ হয়, আর আমি ওটা খুবই এনজয় করি। রাত্রে ডিনারে বানিয়েছিলাম আমাদের প্রিয় আলুর পরোটা। নেক্সট দিন লাঞ্চে ছিল, এটা পনির নয়, টোফু, ইয়েস, চিলি টোফু। আজকাল সন্ধে তো অনেক দেরি করে হচ্ছে, বাট রেইনবো দেখা দিতে ভুল করছে না, মাঝে মাঝে প্রায় দেখা দেয়। আজকে নীলও এনজয় করেছিল, নর্মালি ও তো অফিসের জন্য টাইম পায় না। In the daytime. And it's not like, ha 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 harsh. It is like harsh. I mean, I could imagine what it was in the summer, and I was like, dude, in the summer, I'm never gonna come because I'm gonna fry like, I don't know what, crispy bacon or something. I can't take that kind, the heat. আজকে ডিনারে ছিল অটম রাইস, আর এটা আমার খুবই প্রিয়, আগেও বলেছি।
অলতো ছোটবেলা থেকে চাইনিজ খেয়েছি, বাট এই অটম রাইসটা কিন্তু আমি বিয়ের পর ব্যাঙ্গালোরে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, তখন থেকে আমার খুবই প্রিয়। নীলই খাইছিল, আর এটাতে আমি ব্যাম্বু শুটসও দিয়েছি, চিকেন তো আছেই। তো চলো এনজয় করি। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার কুকিং ডায়েরির কিছু অংশ। আশা করব যে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে জানোই কি করতে হবে। অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার জন্য সবথেকে বড় কাজ হচ্ছে সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, আর শেয়ার করতে জানো একদম ভুলো না। কমেন্ট করলে তো আরও ভালো লাগবে। আর হ্যাঁ, আমি যে লাস্ট ভিডিওটা পোস্ট করেছি সেটা একটু গড়বড় হয়েছে, সেটা ঠিক করে নেব। যাই হোক, ভালো থেকো, ভালো রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিওতে।